পরহেজগারী আল্লাহর নীতি মানা করে যেটা থাকিব তেতিয়া কিয়ামত নাই। আর যেতিয়া পরহেজগারী আল্লাহর খোফ খুদাবিদি থেকে হ্যাক হয়ে যাব, আল্লাহ আল্লাহ करने वाला থেকে হ্যাক হয়ে যাব, আমর বিল মারুফ আর নহি আনিল মুনকার হক কামার আদেশ আর হক কামার করে যেতিয়া আমরা বিরত হওয়ার পরে যেতিয়া বঞ্চিত হয়ে যাব, আর মানুষ আল্লাহমুখী নহয়, মানুষ যেতিয়া বেচার প্রতিমুখী হয়ে যাব, আর সকল মানুষ হয়তো অটোমেটিক হয়। এই আল্লাহ গতিকে মই ইতিমধ্যে মই বলোই প্রত্যেক বস্তুর এক্সপায়ারি আছে, এই বিভিন্ন এক্সপায়ারি আছে। এতিয়া যেতিয়া ভূমিকম্প হয় বা অন্য ন্যাচারাল ডিজাস্টার হয়, তেতিয়া আমি আমার সায়েন্স আমার আগলৈ আহে, বতৰ বিজ্ঞান আগলৈ আহে, ভূতত্ত্বসকলে আগলৈ আহে আৰু বিভিন্ন কাৰণ দেখুৱায়। হয়, এগুলো তো আল্লাহ কারণ রাখি, আল্লাহ প্রত্যেক বস্তুর কারণ রাখে। আল্লাহ ইচ্ছা করলে দাওয়াতহীন বরফ দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, ঠান্ডা বাতাস দিয়ে দাওয়া আইতে দিয়ে বরফ। আল্লাহ ইচ্ছা করলে বেমার উইদাউট এনি ডিজিজ মানুষ মরিতে পারে না, মারিও পারে না। আল্লাহ কোনোবাই হার্ট ফেল মরে যায়, কোনোবাই পড়ি যায়, কোনোবাই এনে বেশি খাই মরে যায়, এগুলোকে আল্লাহ কারণ রাখে। ঠিক তেনেকৈ আল্লাহ রাব্বুল আলামিন যেতিয়া পৃথিৱীখন ধ্বংস কৰিব, তাৰ কাৰণে আল্লাহ ৰাব্বুল আলামিন কিছুমান সবব মুতায়ন কৰি দিছে, কিছুমান কজেছ, কিছুমান ৰেজনছ আল্লাহ মুতায়ন কৰি দিছে, আৰু সেইবিলাকৰ ভিত্তি কৰি আল্লাহ পৃথিৱীখন ধ্বংসৰ পিনে আল্লাহ অধিকাৰ দিছে। গতিকে আমি কি কৰিব লাগিব? আমাৰ মাজত যেতিয়া পৰহেজগাৰী আহি যাব, আল্লাহৰ ভীতি আহি যাব, আল্লাহৰ খৌফ আহি যাব, তেতিয়া আল্লাহ আল্লাহ কৰি হৈ যাব, তেতিয়া ইনশাআল্লাহ এইবিলাক শেষ হৈ যাব, আৰু পৃথিৱীৰ বুদ্ধত, পৃথিৱীৰ জিন্দগী, পৃথিৱীৰ লাইফ দিব। মই আপোনালোকৰ সন্মুখত বুদ্ধত এটা আয়াত তিলাওয়াত কৰিছিলোঁ, য'ত আল্লাহ তাআলা কৈছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। खबरदार हो जाओ, जो मेरे दोस्त हैं ला खौफुन अलैहिम, उन पर ना कोई डर होगा, वला यहज़नून, और ना ही दुखी होंगे। আল্লাহ কাছে যিবিলাক তোৰ বন্ধুসকল তেওঁলোকে ভয় খাব নালাগে আৰু পেৰেচান হ'ব নালাগে, কাৰণ আল্লাহ আগৰ হাতে কৈছে কোনসকল আল্লাহৰ দোস্ত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, जो लोग ईमान लाए और अल्लाह से डरते रहे। আল্লাহর বন্ধু কোন হয়? যিসকলে ঈমান আনিছে, আল্লাহৰ ওপৰত বিশ্বাস স্থাপন কৰিছে আৰু আল্লাহক ভয় কৰিছে, অৰ্থাৎ তেওঁলোকৰ নীতি, কৰ্ম, এক্টিভিটিজ, কাম, বল, ইবাদত, খোৱা, বোৱা, বিজনেছ, চাকৰি সকলোবিলাক আল্লাহৰ মৰ্জি মোতাবেক কৰিছে, প্ৰত্যেক ক্ষেত্ৰতে আল্লাহক ভয় কৰিছে। তেওঁলোকৰ বন্ধু হয়। لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة, अल्लाह कहते हैं इन लोगों के लिए खुशखबरी है इस दुनियावी जिंदगी में भी और आखिरत की जिंदगी। They have good news in this world and after this. ये पृथ्वी तो लोगों का good news और आखिरत की good news। ये good news है যে আপনি যে ঈমান আনিছে আৰু আমলে সালেহ কৰিছে, গতিকে পৃথিৱীত যদি আপোনাৰ বেমাৰ আজাৰ, আপোনাৰ বিভিন্ন সমস্যা আহি আহিছে, কিন্তু আল্লাহ আপোনাক আজমাইশ কৰি আল্লাহ আপোনাৰ গুনাহ মাফ কৰিবলৈ বিচাৰিছে। আৰু যদি আপুনি মৃত্যু হৈ গৈছে, তেতিয়াও ওয়েলকাম, আল্লাহ আপোনাক ওয়েলকাম কৰিব। আপোনাৰ কবৰৰ জিন্দগী, হাসরের জিন্দগী, কিয়ামতের জিন্দগী সকলোতে আল্লাহ আপনার ভাই দোস্ত বুজুর্গ আজিজ। গতিকে মানুহ যেতিয়া আল্লাহৰ পৰা দূৰে গুচি যাব, পৃথিৱীৰ সকলো বস্তু নিজৰ প্রকৃতির উপর ডিপেন্ড করব, সকলো বস্তু নিজে অটোমেটিক, সব অটোমেটিক হয়ে যদি হব পারিব আল্লাহর কুদরত, আল্লাহর আজমত, আল্লাহর বড়াই, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার ইত্যাদি লালে ইনকার আরম্ভ হব। আর মানুষের দুর্বল ইমান থাকিব আর অন্তরত ইমান হালকা হব, তেতিয়াই বিভিন্ন ধরনের সমস্যা আর ন্যাচারাল ডিজাস্টার আর বিভিন্ন ধরনের ভূমিকম্প আকারত, সাইক্লোনের আকারত সমস্যা। ভাই দোস্ত বুজুর্গ আজিজ, মই কলো এই বর্তমানে আমার জেনারেশন নতুন করে ফিরে আসছে,
তেওঁলোকে কোনখিনি দিনে ঘটি গৈছে কিয়ামতৰ যিমান আলামত আল্লাহ ৰাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈছে সব আলামত সুগরা সৰু সৰু আলামত বিলাক পাইছে হ'ল ইয়াত বুজা যায় যে যেতিয়া মানে আমি পৃথিৱীৰ লাষ্ট প্ৰান্তত আহিছো লাষ্ট সময়ত আহিছো কিয়ামতৰ বেছি দিন নাই আপুনি চাব মানুহ যেতিয়া বয়স হৈ যায় 80+ হয় 70+ হয় তেতিয়া হাৰ্টৰ কাম কম কৰা আৰম্ভ কৰে চকুৰে দেখে কম মুখত সোৱাদ নাথাকে হাত ভৰি বিষ বেদনা হয় বিভিন্ন ধৰণৰ প্ৰব্লেমছ বিভিন্ন ধৰণৰ ইস্যুজ ফিজিকেল ইস্যু আৰম্ভ হয় কিয় কাৰণ মানুহজনৰ চেষ্টা যেতিয়া লাভ হৈছে বুজি গৈছে ঠিক তেনেকৈ যেতিয়া আমাৰ পৃথিৱীৰ বয়স শেষ হৈ গৈ আছে গতিকে পৃথিৱীৰ বেলেঞ্চ কেনে পৃথিৱীৰ বেলেঞ্চ শেষ হৈ গৈ আছে বিভিন্ন ধৰণৰ ডিজাস্টাৰ বিভিন্ন ধৰণৰ প্ৰাকৃতিক দুৰ্যোগ আৰম্ভ হৈছে আপুনি চাওকচোন আমাৰ ওয়েদাৰ যে অৱস্থা বতৰ বিজ্ঞানে কৈ আছে এনেকুৱা প্ৰত্যেক বছৰ নতুন নতুন কিছুমান আপডেট আহি আছে এনেকুৱা গৰম নাছিল এনেকুৱা ঠাণ্ডা নাছিল এইটো মৌচুমত বৰষুণ হ'ব নালাগে বৰষুণ আহি আছে য'ত গৰম হ'ব লাগিছিল গৰম আহি য'ত শীত হ'ব লাগিছিল তাত শীত নাই গতিকে এইবিলাক হৈছে কিয়ামতৰ আলামত অৰ্থাৎ মই ক'ব পাৰোঁ এই দুনিয়া বুঢ়ি গ'ল এই দুনিয়া বুঢ়ি গ'লে যে আগে মনত কৈছে গতিকে বিভিন্ন ধৰণৰ ইস্যুজ দেখা আৰু ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিবোৰ কথা কৈ গৈছে কিয়ামতৰ আলামত